হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করবো গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকে থেকে আমি 3 থেকে 4 মাস আগে আমার চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি হয়তো বা সিঙ্গাপুরে নাও থাকতে পারি। তো আপনারা যারা আমার চ্যানেলে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে থাকবেন। আর যারা ভিডিওটা দেখেন নাই, তো এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমার অনেক ইচ্ছা ছিল যে ইউরোপে যাওয়ার জন্য। শুধু আমার না, আমাদের মতন প্রতিটা ইয়াং জেনারেশনে আপনার একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম কান্ট্রি থাকে যে ইউরোপের কোনো একটা দেশে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে অনেকে যাইতে পারে অথবা অনেকে যাইতে পারে না, অনেকে চেষ্টা করে যাওয়ার জন্য। তো আমি সিঙ্গাপুরে আসছি আজকে আপনার 2 বছর রানিং চলতেছে। তো আমি এখন অন্য দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমি অলরেডি আমার ফাইল, তারপর আমার পাসপোর্ট যা যা লাগে আমি জমা দিছি। তো আমি এখনও বলতে চাইতেছি না যে আমি কোন দেশে যাইতেছি, অথবা আমি কি বাংলাদেশ থেকে যাইতেছি নাকি অথবা সিঙ্গাপুর থেকে যাইতেছি নাকি, আমিও তেমন কিছু এখন বলতে চাইতেছি না। তো আগে আমার সব কিছু ব্যবস্থা হোক, আমি আমার ভিসা হোক, তারপর আমার ওয়ার্ক পারমিট হোক, তারপর আমার যা যা যাইতে যা যা কাগজপত্র লাগে সব কিছু আগে হোক। তারপর আমি আপনাদের সাথে ডে বাই ডে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখন সব কিছু জমা দেওয়া ফেলাইছি, ছবি যা যা লাগে সব কিছু আমার ডকুমেন্ট জমা দিচ্ছি। ওরা বলছে যে সামনের মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে আমার ওয়ার্ক পারমিট চলে আসবে। তো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যে আমি যাইতে পারি। আর যদি আমি যাইতে পারি তাহলে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে মানে কন্টিনিউ ভিডিও করে হেল্প করার চেষ্টা করবো। আমি যতটুকু জানি আমি কিভাবে গেছি অথবা কী কাজে যাইতেছি, কোন দেশে যাইতেছি, ডে বাই ডে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কীভাবে ইউরোপে যাইবেন তাও শেয়ার করব। তো আমি এই জন্যই বলতে চাইতেছি না যে ইউরোপ যেহেতু যাওয়ার একটু কঠিন, তারপর অনেক একটু এই মানে আমি যে জমা দিছি বলে যে যাইতে পারবো তেমনও কিছু না। এখন আমি বললাম আমি যাইতেছি গা, অথবা আমি ওদের মাধ্যমে যাইতেছি, অথবা আমি এই দেশে যাইতেছি, পরে আমি না যাইতে পারলাম, তখন কিন্তু একটা আপনারা বলবেন যে মিথ্যা কথা বলছি। তো যদি যাইতে পারি তারপর আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি নাও যাইতে পারি তারপর আমি কীভাবে প্রসেসটা করছিলাম এটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি শুধু এটুকু বলি যে সিঙ্গাপুর থেকে সব কিছু কমপ্লিট করার পরে আমি দেশে যাবো। ভিসা, তারপর এ টু জেড যা যা লাগে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি দেশে যাবো। দেশে যাইয়া তারপর ওই দেশে যাওয়ার জন্য রওনা দিব। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যে যাইতে পারি। আমার অনেক স্বপ্ন যে আমার ইউরোপে যাওয়ার জন্য। আর শুধু আমি না, আমার ফ্রেন্ডও আমার সাথে একসাথে কাগজ জমা দিছে, যে এখন ভিডিও করতেছে, রেকর্ডিং করতেছে ক্যামেরা হাতে পিছে। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, SB টিউব অফিসিয়াল। আপনারা চাইলে ওই চ্যানেলে ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে অথবা কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর যদি সরাসরি কথা বলতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের উপরে দেখবেন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তো ওইখানে ক্লিক করে আমার ফেসবুকে আপনার যায় আমার ফেসবুকের মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন। তাহলে সরাসরি কথা বলতে পারবেন অথবা ভয়েস দিতে পারবেন, আমি আপনাদের সাথে ভয়েসে কথা বলতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।